ওকে, সো দেখতে পাইতেছো, আই হোপ। স্টার্ট করতেছি। ওকে, সো আমরা কম্বিনেশন কন্টিনিউ করব ম্যাথগুলো। আচ্ছা, সো কম্বিনেশনে আমরা লাস্ট দিন কত পর্যন্ত করছিলাম একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, লাস্ট দিন আচ্ছা আমরা 4B পর্যন্ত দেখছিলাম। আমরা এরপর থেকে করব একটু বইটা থেকে বের করি। আচ্ছা, ওকে। সো আমরা লাস্ট দিন 4B পর্যন্ত দেখছিলাম। আজকে আমরা 5A থেকে স্টার্ট করব। সো এক্সারসাইজ 5B, এক্সারসাইজ 5B দেখতে পাইতেছো, আই হোপ। আচ্ছা, এক্সারসাইজ 5B-তে আমরা 5A থেকে স্টার্ট করব। আচ্ছা, এক্সারসাইজ 5B-তে 5A-তে কি বলছো দেখো। গিভেন 7 straight lines of length 1, 2, 3, 4, 5, 6, 7 centimeter respectively, show that the number of ways in which 4 can be chosen to form a quadrilateral is 32. আচ্ছা, এখন এখানে তোমাকে 7টা লেংথ দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 সেন্টিমিটার। এখন তোমাকে বলছে তুমি 4টা লেংথ চুজ করে একটা কোয়াড্রিলেটারাল ফর্ম করবা। এখন আমরা যেমন ট্রায়াঙ্গেলে জানি যে ট্রায়াঙ্গেলের এনি টু সাইডের সামেশন থার্ডটা থেকে লার্জার হয়। সিমিলারলি একটা কোয়াড্রিলেটারালেও আমাদের তুমি একটু ব্রাইটনেসটা বাড়ায় দেখো মোবাইলে। আমাদের একটা কোয়াড্রিলেটারালেও যে কোনো 3টা সাইডের সামেশন অবশ্যই ফোর্থটা থেকে বড় হবে। সো দেখো, আমাদের এইখানে আমরা জাস্ট 7টা থেকে 4টা চুজ করলেই পারতাম, তাহলেই কিন্তু একটা কোয়াড্রিলেটারাল ফর্ম করা যায় 7C4 ওয়েতে। 7C4 মানেই কি 7টা থেকে 4টা চুজ করা। আচ্ছা, একটু ওয়েট। 7টা থেকে 4টা চুজ করা, বাট এখানে কিছু কিছু ইনভ্যালিড কেস আছে, যেসব কেসে যে কোনো 3টার সাম ফোর্থটা থেকে ছোট অথবা সমান। যেমন দেখো, আমরা যদি 1, 2 and 3 নেই, 1, 2 and 3, এই তিনটার সাম কত? 3 + 2 5 + 1 6। সো আমরা যদি 1, 2, 3, 6 এই পেয়ারটা নেই, অ্যান্ড 1, 2, 3, 7 এটা নেই, এই দুইটা কি ইনভ্যালিড, কারণ এখানে প্রথম 3টার সাম 3 + 2 + 1 6, যেটা ফোর্থটা থেকে ছোট অথবা সমান। সো এই দুইটা ইনভ্যালিড কেস, আমরা ইনভ্যালিড কেসগুলো কাউন্ট করতেছি, সেটা এখান থেকে মাইনাস করে দেব। দেন আমরা যদি 1, 2 and 4 নেই, 1, 2 and 4, 1, 2, 4 এর সামেশন হচ্ছে 4 + 2 + 1 6 + 1 7। সো 1, 2, 4, 7 যদি নেই, এটাও একটা ইনভ্যালিড কেস। দেন আমরা যদি দেখো 1, 2, 5 নেই, তাহলে এটা অলরেডি অনেক বড় হয়ে যায়। 1, 2, 5 এই তিনটার সামেশন হচ্ছে 5 + 2 + 1 8, যেটা অলরেডি সবার থেকে বড়, সো এটা ইনভ্যালিড হবে না। আমরা যদি 1, 3, 4 নেই, তাহলে এটা ইনভ্যালিড হবে না। সো আর কোনোভাবে ইনভ্যালিড পসিবল না। সো আমাদের কাছে ইনভ্যালিড কেস হচ্ছে এই 3টা, 3 ইনভ্যালিড কেসেস। সো আমার টোটাল অ্যান্সার থেকে এই 3টা যদি আমি জাস্ট মাইনাস করে দিই, তাহলে আমি
টোটাল কয়টা কোয়াড্রিলেটারাল ফর্ম করতে পারবো সেটা বের করতে পারবো। 7c4 হচ্ছে তোমার 35 মাইনাস 3, 35 মাইনাস 3 হচ্ছে 32। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পারছো এই পর্যন্ত? দেন আমরা 5-এর বিতে যাব। এইগুলো হচ্ছে তোমার জিওমেট্রিক শেপ ফর্ম করার ম্যাথ। জিওমেট্রিক শেপ ফর্ম করার ম্যাথ। আমাদের পরের ম্যাথটা দেখো 5b। 5b-তে বলছে show that a polygon of n sides has n into n minus 3 by 2 diagonals. Show also that the number of different triangles formed by joining its angular points is something. So এইটার জন্য দেখো আমরা আগে একটু ছোট পলিগনের ক্ষেত্রে ট্রাই করি। সাপোজ আমাদের কাছে একটা হেক্সাগন আছে। এটা একটা হেক্সাগন। এখন এই হেক্সাগনের কয়টা ডায়াগোনাল আছে? ডায়াগোনাল মানে হচ্ছে এই যে দেখো এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্ট কানেক্ট করতে হবে, মানে যে কোনো দুইটা পয়েন্ট কানেক্ট করলে একটা ডায়াগোনাল পাওয়া যায়। যেমন এই পয়েন্ট কানেক্ট করলে, এই পয়েন্ট কানেক্ট করলে, এই পয়েন্ট কানেক্ট করলে, আর এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্ট কানেক্ট করলে। সো এইগুলো হচ্ছে একটা ডায়াগোনাল। দ্যাট মিনস আমরা যে কোনো দুইটা ভার্টেক্স কানেক্ট করলেই কিন্তু একটা ডায়াগোনাল পাই। কিন্তু এক্সেপশন আছে, সেটা কি? আমরা যদি এই দুইটা ভার্টেক্সকে কানেক্ট করি, মানে দুইটা অ্যাডজাসেন্ট ভার্টেক্সকে কানেক্ট করি, তাহলে কিন্তু একটা সাইড পাই। এটা কিন্তু কোনো ডায়াগোনাল না। বাট আমরা যদি এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা কানেক্ট করি, বা এইটা, তখন একটা ডায়াগোনাল পাই। বাট এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা অথবা এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা কানেক্ট করলে আমরা কিন্তু কোনো ডায়াগোনাল পাবো না। সো ডায়াগোনাল কীভাবে পাওয়া যায়? আমরা বলবো যে কোনো দুইটা পয়েন্ট আগে চুজ করো, সেইটা যতভাবে করতে পারবা, সেইটা থেকে এই যে এক্সেপশনাল কেসগুলো বাদ। এই এক্সেপশনাল কেস কয়টা আছে দেখো, এই যে এই সাইডটা 1 2 3 4 5 6, মানে এন পলিগনের ক্ষেত্রে এন। আর এন একটা হেক্সাগনে দেখো ভার্টেক্স কয়টা থাকে? 1 2 3 4 5 6। সিমিলারলি একটা এন পলিগনেও ভার্টেক্স কয়টা থাকে? এনটা। তাহলে এনটা ভার্টেক্স থেকে তুমি যে কোনো দুইটা ভার্টেক্স চুজ করলেই তো একটা ডায়াগোনাল হওয়ার কথা, NC2। বাট এক্সেপশনাল হচ্ছে কয়টা? এই যে এনটা, এই এনটার, এই এনটা কেস, এই কয়টা কি ডায়াগোনাল ফর্ম করে না। এগুলো হচ্ছে আমাদের নর্মাল সাইড হিসেবে থাকে। সো আমরা NC2 মাইনাস এন করে দেবো। সো এটাই আমাদের অ্যান্সার। NC2 হচ্ছে চুজ এনি 2 পয়েন্টস মাইনাস এন হচ্ছে তোমার, আমরা যদি এই যে এক্সেপশনাল পয়েন্টগুলো নিই, মানে আমরা যদি অ্যাডজাসেন্ট ভার্টেক্সগুলো কানেক্ট করি, তখন যে কয়টা সাইড পাবো। আর NC2 হচ্ছে টোটাল নাম্বার অফ সাইডস। এইটা, তারপর এইটা সবগুলো। আচ্ছা, সো এইখানে আমরা এটাকে যদি সিম্পলিফাই করি, NC2 মানে কি? n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা n। আমি যদি এলসিএম করি 2, তাহলে এটা হচ্ছে n স্কোয়ার মাইনাস n মাইনাস 2n। সো এটা হচ্ছে n স্কোয়ার মাইনাস 3n বাই 2। সো আমরা যদি কমন নেই, হাফ n ইন্টু n মাইনাস 3। সো এটাই আমাদের অ্যান্সার। সো এটা বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও। এই শেপ ফরমেশন আর জিওমেট্রিক ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট, একটু জানাও এটা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পোর্শনের অ্যান্সার। আমরা এবার ট্রায়াঙ্গেল ফর্মেশনে যাব। এটা হচ্ছে নাম্বার অফ ডায়াগোনালস। এখানে ডায়াগোনালের ডেফিনেশনটা একটু আলাদা। ওকে, সো এবার আমরা ট্রায়াঙ্গেল কয়টা ফর্ম করতে পারবো সেইটাতে যাই। দেখো আমরা আবারও একটা হেক্সাগন নেই। একটা হেক্সাগনে দেখো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য দেখো আমাদের অ্যাকচুয়ালি কি দরকার? 3টা পয়েন্ট দরকার। অ্যান্ড এই 3টা পয়েন্ট কি কোলিনিয়ার হতে পারবে না, মানে 3টা পয়েন্ট যদি একই লাইনে থাকে তখন এটা কি কোনো ট্রায়াঙ্গেল হবে না। আচ্ছা, সো আমরা যে কোনো 3টা পয়েন্ট চুজ করলে আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাবো এরকম। সো এইখানে দেখো কোনো 3টা পয়েন্টই কিন্তু কোলিনিয়ার না। সো আমরা সেফলি
যে কোনো 3টা পয়েন্ট চুজ করলেই, যেমন এই পয়েন্ট আর এইটা চুজ করলে একটা ট্রায়াঙ্গেল আসবে, তারপর এই পয়েন্ট আর এইটা চুজ করলে একটা ট্রায়াঙ্গেল আসবে। সো আমরা যে কোনো 3টা পয়েন্ট জাস্ট চুজ করলেই, পারমুটেশন করতে হবে না, জাস্ট চুজ করলেই একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাব। তো এখানে আমার n পলিগনে ভার্টেক্স থাকে nটা, আর n পলিগনে ভার্টেক্স nটা থেকে যে কোনো 3টা চুজ করা যায় NC3 ওয়েতে। সো এইটাই আমাদের অ্যান্সার। টোটাল ট্রায়াঙ্গেল এটা হচ্ছে NC3, which is n into n minus 1 n minus 2 divided by 3 factorial, and 3 factorial is 6, so 1 by 6 into n minus 1 n minus 2. So এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো এই পর্যন্ত বুঝতে পারছো আই হোপ। এবার আমরা পরের ম্যাথে যাব। পরে যে ম্যাথটা করব সেটা হচ্ছে 6A। আচ্ছা, আমরা 6A তে যাই। 6A তে বলছে 10 books and 12 books belong to 2 persons. In how many ways can they interchange 2 books for 2 books? ধরো এ একটা পার্সন, এ পার্সনের কাছে বুক আছে 10 বুকস, বি আরেকজন পার্সন, তার কাছে বুক আছে 12 বুকস। এখন তোমাকে বলছে তারা in how many ways can they interchange 2 books for 2 books? That means পার্সন এ সে 2টা বই দিবে, and পার্সন বি সে তার কাছে থাকা 2টা বই দিবে। সো এই ইন্টারচেঞ্জটা তারা কয়ভাবে করতে পারে? সো আমাদের যেটা করতে হবে, এই 10টা থেকে 2টা চুজ করতে হবে 10C2, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 12টা থেকে 2টা চুজ করতে হবে 12C2। সো এইটাই অ্যান্সার, 10C2 ইন্টু 12C2। 10C2 হচ্ছে 45 অ্যান্ড 12C2 হচ্ছে 66। সো এটা মাল্টিপ্লাই করলে আমরা পাই 2970। সো বুঝতে পারছো, এখানে বলছে একজনের কাছে 10টা, একজনের কাছে 12টা বই আছে। সো দুইটা ইন্টারচেঞ্জ করতে পারবে কয় ওয়েতে? সো ও 10টা থেকে 2টা দিল, ও 12টা থেকে 2টা দিল। সো আমার টোটাল নাম্বার অফ ওয়েজ হবে 10C2 ইন্টু 12C2, which is 45 into 66 equals 2970। সো এটা বুঝতে পারছো আই হোপ। এবার আমরা এর পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা কনসেপচুয়াল, ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে 6B। 6B তে দেখো কি বলছে, ইন হাউ মেনি ওয়েজ ক্যান আ সিলেকশন অফ 5 বুকস বি মেড ফ্রম 12 বুকস? তোমার কাছে টোটাল 12 বুকস আছে, এটা থেকে 5 বুকসের একটা সিলেকশন করতে হবে। সিলেকশন, নট পারমুটেশন, মানে দ্যাট মিনস কম্বিনেশন আর কি। 12 বুকস থেকে 5 বুকসের একটা সিলেকশন করতে হবে। ফার্স্ট কোশ্চেনে বলছে সো অ্যাজ টু ইনক্লুড 2 পার্টিকুলার বুকস। 2টা পার্টিকুলার বুক আছে, মানে ফিক্সড 2টা বই আছে। 2 particular books must always be included, মানে সবসময় যতগুলো সিলেকশনই করবা এই 2টা বই মাস্ট থাকতেই হবে। 2 particular books must always be included, and সেকেন্ড কোশ্চেনে বলছে 2 particular books so as not to include 2 particular books. So এই 2 particular books must never be included. দ্যাট মিনস ফার্স্টেরটা বলছে আমরা অলওয়েজ ওদেরকে 5টা যে বই সিলেক্ট করব সেই সিলেকশনে সবসময় ওরা 2জন থাকবে। 2 particular books মানে এই 2টা বইয়ের 12টা বইয়ের মধ্যে 2 বুকস আছে যারা স্পেশাল, 2 বুকস আর স্পেশাল। সেই স্পেশাল 2টা বুক অলওয়েজ রাখবো, আর সেকেন্ড কেসে বলছে এই স্পেশাল 2টা বই কখনোই নিব না। সো ফার্স্টেরটা দেখো, 2টা বইকে যদি সবসময় নেই তাহলে তুমি তাদেরকে অলরেডি এখানে রেখে দিচ্ছো। 2টা বইকে নিয়ে 3টা বই 5টা বইয়ের যে সিলেকশনটা করবো সেখানে রেখে দিচ্ছো। সো এটা তো অলরেডি নিয়ে ফেলছো। তোমার কাছে এখন বই আছে কয়টা? 12টা থেকে 2টা বাদ 10টা। আর তোমার আর বই নিতে হবে কয়টা? অলরেডি তো 2টা নিয়েই ফেলছো।
তো 10টা থেকে তোমার কয়টা নিতে হবে? আর 3টা। সো ফার্স্টেরটা অ্যান্সার হবে 10C3। ওকে, আর সেকেন্ডটা হবে দেখো 2 পার্টিকুলার বুকস মাস্ট নেভার বি ইনক্লুডেড। দ্যাট মিন্স আমরা কখনোই তাদেরকে নিব না। দ্যাট মিন্স ওরা দুইজন আগেই বাদ। সো আমার কাছে বই আছে কয়টা? 10টা। আর 10টা থেকে আমার টোটাল কয়টা নিতে হবে? 5টা। সো সেকেন্ডটার অ্যান্সার হবে 10C5। ওকে, আচ্ছা। সো এরপর আমরা এর পরের ম্যাথে যাই। আচ্ছা, তোমার মেসেজটা আমি পরে পাইছি। তো ওকে, এর পরের ম্যাথ হচ্ছে 6C পারবা আই হোপ। ইন হাউ মেনি ওয়েজ ক্যান 5 persons be selected from 9 persons in which 2 particular persons do not occur together? আচ্ছা, এইটা একটু আলাদা। এটা বলছে দুইজন মানুষ তারা একসাথে থাকবে না, বাট একজন একজন থাকতে পারে। সো তোমার সিলেকশনটা এভাবে হইতে পারে, 9 জন থেকে তুমি তুমি ওই দুইজনের যে কোনো একজনকে নিবা, মানে ওই যে দুইজন তাদের যে কোনো একজনকে নিবা, অ্যান্ড বাকি থাকবে তোমার কাছে কয়জন? এই দুইজন বাদে তোমার কাছে টোটাল পার্সন আছে আর 7জন। এই 7জন থেকে তুমি আর 4জনকে নিবা, অর তুমি তাদের দুইজনের কাউকেই নিবা না কখনো। দ্যাট মিনস 7জন থেকে টোটাল 5জন নিবা। সো পরেরটা অ্যান্সার হবে 2C1 × 7C4 + 7C5। আমি একটু এটা আবার বোঝাই। ফার্স্ট কেস হচ্ছে any one of them will be included but not 2 of them. Any one of them will included, তাহলে দেখো তারা একসাথে তো থাকতেছে না। so any one of them will be included. দ্যাট মিন্স আমরা এই যে 5 জনের সিলেকশন করব, ওদের দুইজনের মধ্যে যে কোনো একজন থাকবে, দুইজনই থাকবে না। সো 2C1 ওদের দুইজন থেকে একজনকে চুজ করলাম এই জায়গাটার জন্য। আর আমার কাছে বাকি আছে 9 জন থেকে আর 2জন বাদ, তাহলে 7জন। 7জন থেকে আমি এই 4টা পজিশনের জন্য 4জনকে চুজ করলাম। অর সেকেন্ড কেসটা হচ্ছে আমি দুইজনে একজনকেও নেব না, তাহলেও তো তারা কখনো একসাথে ওই সিলেকশনে অকার করতেছে না। সো আমি জাস্ট 7জন থেকে 5জন নেব। সো আমার টোটাল অ্যান্সার হবে 2C1 × 7C4 + 7C5। সো 2C1 হচ্ছে 2, 7C4 হচ্ছে 35 + 7C5 হচ্ছে 21। সো এটা আসবে 70 + 21 which is 91। এই ম্যাথটা বুঝতে পারছো কিনা বলো, এটা ইম্পর্টেন্ট আছে। এটা বুঝতে পারছো? হ্যাঁ, এখানে দুইজনই থাকবে না, কারণ তাহলে তো তারা ওই সিলেকশনে দুইজনই থেকে গেল। মানে আমাদের কাছে অ্যাকচুয়ালি টোটাল কেস কিন্তু 3টা। একটা হচ্ছে 2 of them will be included, সেকেন্ড হচ্ছে 1 of them will be included, আর থার্ড হচ্ছে none of them will be included. সো এখন আমি যদি 2 of them ইনক্লুড করি তাহলে তো আমার হচ্ছে না, এটা তো ভ্যালিড কেস না, কারণ আমাকে বলে দিছে 2 of them will not occur together, বাট 1 of them আমি যদি যে কোনো একজনকে নেই এটা কারেক্ট, আর কাউকেই না নেই এটাও কারেক্ট। সো আমরা 5 জনের ওই টিমে 2জনকেই নিব না, বাট 2জনের যে কোনো একজনকে নিব, বাকি 4জন বাকি 7জন থেকে নিব। আর অথবা আমরা তাদের 2জনকেই বাদ দিয়ে 7জন থেকেই 5জন সিলেক্ট করব। বুঝতে পারছো? কোশ্চেনটাই দেখো বলছে যে 2 of them will not occur together. সো দুইটাই চুজ করা যাবে না, হয় যে কোনো একজন থাকবে নাহলে কেউই থাকবে না, বাট দুইজনই একসাথে থাকবে না।
ওকে, সো আমরা এখন পরেরটায় যাই। আমাদের পরের ম্যাথ দেখো 7a, পরের ম্যাথ হচ্ছে 7a। In how many ways to be selected from numbers পরের আচ্ছা একটু ওয়েট, এখানে কি বলছে যে in how many ways to be selected from numbers 1 to 13 which the sum of three numbers be an even number. That means মানে তুমি 1 থেকে 30 এর মধ্যে তিনটা নাম্বার চুজ করবা। ধরো এ 1 থেকে 30 মধ্যে তুমি তিনটা নাম্বার চুজ করবা যাদের সামেশন ইভেন নাম্বার হবে। সো এটা তুমি কতভাবে চুজ করতে পারবা? যেমন আমরা এখানে 2 + 4 + 6 নিতে পারি, সামেশনটা আসবে 6 + 4 10 + 2 12, এটা ইভেন নাম্বার। আমরা এখানে 3 + 5 + 2 নিতে পারি, সেখানে দেখো 3 + 5 হচ্ছে 8 + 2 হচ্ছে একটা ইভেন নাম্বার। সো আমাদেরকে বলছে 1 থেকে 30 মধ্যে তিনটা নাম্বার কতভাবে চুজ করা যায় সো দ্যাট দেয়ার সাম ইজ অ্যান ইভেন নাম্বার। এখন দেখো এই কেসগুলোকে আমি যদি ডিভাইড করি এভাবে, ইভেন কতভাবে পাওয়া যায়, ইভেন হাউ টু গেট ইভেন, দ্যাট মিনস তিনটা নাম্বারের সাম কীভাবে ইভেন হয়। তিনটাই ইভেন নাম্বারের সাম, সেটা একটা ইভেন নাম্বার হবে। অর দেখো যে কোনো একটা ইভেন আর বাকি দুইটা হচ্ছে অড, কারণ দুইটা অড নাম্বার অ্যাড করলে একটা ইভেন নাম্বার পাওয়া যায়, আর একটা ইভেন নাম্বার আর আরেকটা ইভেন নাম্বার অ্যাড করলে একটা ইভেন নাম্বার পাওয়া যায়। সো তিনটাই ইভেন হইতে হবে, অর এনি ওয়ান অফ দেম উইল বি ইভেন, ওয়ান ইভেন আর টু অড। সো এইভাবে আমি ইভেন নাম্বার বানাতে পারি। আর কোনোভাবে কি পারি, আমরা যদি তিনটাই অড নাম্বার নেই আর দুইটা ইভেন একটা অড নেই, দেখো দুইটা ইভেন প্লাস একটা অড নিলে কি হবে তোমার দুইটা ইভেন প্লাস একটা অড নিলে যেটা হবে, দুইটা ইভেন নাম্বারের সামেশন হচ্ছে ইভেন, বাট একটা ইভেন আর আরেকটা অড এদের সামেশন একটা অড নাম্বার, সো এইটা ভ্যালিড না। আবার তিনটাই অড নাম্বার নিবা, এটাও ভ্যালিড না, এটা একটা অড নাম্বার আসবে, কারণ দুইটা অড নাম্বার অ্যাড করে একটা ইভেন পাওয়া যায়, আর একটা ইভেন আর একটা অড অ্যাড করে একটা অড পাওয়া যায়। সো এইটাও ভ্যালিড না। সো আমাদের ভ্যালিড কেস কী জাস্ট এইটা 1 অ্যান্ড 2। দুইটা ইভেন একটা অড নেওয়াটাও ভুল, তিনটাই অড নেওয়াটাও ভুল। সো আমাদের এভাবে সিলেক্ট করতে হবে। এখন দেখো 1 থেকে 30 মধ্যে ইভেন নাম্বার কয়টা আছে? 1 থেকে 30 মধ্যে ইভেন নাম্বার আছে 30/2টা, দ্যাট মিনস 15টা, তাই না? কারণ দেখো 2 4 6 8 তুমি কাউন্ট করে দেখো, ঠিক 15টা ইভেন নাম্বার পাবো। সিমিলারলি 1 থেকে 30 মধ্যে অড নাম্বারও আছে 15টা, 30টা নাম্বার থেকে এই 15টা বাদ দিলে 15টা। সো আমার কি করতে হবে, ফার্স্ট কেসের জন্য আমি যদি ফার্স্ট কেসের অ্যান্সারটা বের করি, ফার্স্ট কেসের জন্য তিনটা ইভেন নাম্বার লাগবে জাস্ট। আমার কাছে টোটাল ইভেন নাম্বার আছে 15টা, সো 15টা থেকে তিনটা চুজ করা যায় 15C3। ওকে, এটা বুঝতে পারছো? আমাদের যে কোনো তিনটা ইভেন নাম্বার নিলেই হবে, সেটা একটা ইভেন রেজাল্ট আসবে। সো আমরা 15টা ইভেন নাম্বার থেকে যে কোনো তিনটা চুজ করলাম, সেটা করতে পারি 15C3। আর সেকেন্ড কেসটা দেখো, একটা ইভেন দুইটা অড, দ্যাট মিনস আমার 15টা ইভেন নাম্বার থেকে একটা চুজ করতে হবে অ্যান্ড 15টা অড থেকে দুইটা চুজ করতে হবে। সো এটাকে আমি করতে পারি, দেখো 15টা ইভেন থেকে একটা চুজ করলাম অ্যান্ড 15টা অড থেকে দুইটা চুজ করলাম। সো আমার টোটাল অ্যান্সার কী হবে, এই 1 অ্যান্ড 2 এর সামেশন। সো 15C3 প্লাস 15C1 ইন্টু 15C2, অ্যান্ড এটা যদি ক্যালকুলেট করি, আমাদের ক্যালকুলেট করলে এটা আসে কত দেখো,
এটা ক্যালকুলেট করলে আসবে 2030। সো এটা আমাদের অ্যান্সার। সো এটা বুঝতে পারছো কেসগুলো কীভাবে বের করলাম অ্যান্ড ক্যালকুলেশনটা কীভাবে হলো? এটা না বুঝলে জানাও, আমি পরের ম্যাথটাতে যাচ্ছি অ্যান্ড এটা একটু দেখে নাও। আর ভিডিওটা তুমি পরে আবার দেখতে পারবা, বাট এখন না বুঝলে বলো, আমি আবার করে দেবো। আচ্ছা, এরপর 7B, এখানে আমাদের 7B ম্যাথটায় কি বলছে দেখো। আচ্ছা বুঝছো তাহলে। সো 7B ম্যাথটায় দেখো বলছে দেয়ার আর 10 ক্যান্ডিডেটস ফর 3 ভ্যাকেন্ট পোস্টস, মানে 3টা ভ্যাকেন্ট পোস্ট আছে, এরকম একটা অফিসে 3টা পোস্ট আছে, 3 ভ্যাকেন্ট পোস্টস, অ্যান্ড দেয়ার আর 10 ক্যান্ডিডেটস, মানে 10 জন ক্যান্ডিডেট আছে যারা ওই চাকরির জন্য অ্যাপ্লাই করছে, আর আমার কাছে পোস্ট আছে 3টা ফাঁকা পোস্ট। ইন হাউ মেনি ওয়েজ ক্যান আ সিলেক্টর সিলেক্ট 3 অর লেস দেন 3 ক্যান্ডিডেটস? 3জন ক্যান্ডিডেট মানে 10 জন থেকে 3 জন চুজ করবে, অর লেস দেন 3। সো লেস দেন 3 মানে কি? সে একজন চুজ করবে, সে হয়তো 2 জন চুজ করবে, মানে সিলেক্টর যে সে 10 জন থেকে হয়তো এখানে একটা চুজ করলো, একজনের এক, মানে 10 জন থেকে যে কোনো একজনকে চুজ করছে এই যে কোনো একটা পোস্টের জন্য। 10 জন থেকে সে 2 জনকে চুজ করছে যেহেতু 3টা পোস্ট ফাঁকা, অর সে 10 জন থেকে হয়তো 3 জন সিলেক্ট করছে। 0 জন সিলেক্ট করাটা হবে না, কারণ তাহলে তো আসলে কাউকেই সিলেক্ট করলো না, সো এটা তো সিলেকশন হইল না। আমাকে তো বলছে যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান আ সিলেক্টর সিলেক্ট 3 অর লেস দ্যান 3 ক্যান্ডিডেটস, দ্যাট মিনস সে সিলেকশন একজনকে অ্যাটলিস্ট করবে, বাট হায়েস্ট করবে 3 জন। সো সে যদি একজনকে সিলেক্ট করে সেটা সে করতে পারে কয়ভাবে? 10 জন থেকে যে কোনো একজন, 10C1। 2 জনকে সিলেক্ট করে তাহলে সে সেটা করতে পারে কয়ভাবে? 10C2। সে যদি 3 জনকেই সিলেক্ট করে তাহলে সে করতে পারবে 10 জন থেকে 3 জন, 10C3। সো আমার টোটাল অ্যান্সার এই কয়টার সাম 10C1 প্লাস 10C2 প্লাস 10C3। 10C1 হচ্ছে 10, 10C2 হচ্ছে 45, অ্যান্ড 10C3 হচ্ছে তোমার, তুমি কি মেসেজ দিছো? আচ্ছা, সো আর পরেরটা হচ্ছে 10C3 হচ্ছে আমাদের 120। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 120 প্লাস 45 হচ্ছে 165, প্লাস 10 হচ্ছে 175। ঠিক আছে, সো আমাদেরকে বলছিল 3টা ভ্যাকেন্ট পোস্ট আছে, 10 জন ক্যান্ডিডেট আছে, সিলেক্টর 3 জন অথবা তার চেয়ে কম মানুষ কয়ভাবে সিলেক্ট করতে পারবে? সো 3 জন সিলেক্ট করতে পারবে 10C3, 2 জন সিলেক্ট করতে পারবে 10C2, একজন সিলেক্ট করতে পারবে 10C1। সো এগুলো সব আলাদা আলাদা, হয় একজন, অর 2 জন, অর 3 জন। সো 3টার সাম এতভাবে করতে পারবে। ওকে, সো এর পরের ম্যাথে আমরা যাই, কোনো কোশ্চেন থাকলে বলবা। আমাদের পরের ম্যাথ হচ্ছে 7C। 7Cতে বলছে দেয়ার আর 5 ক্যান্ডিডেটস ইন অ্যান ইলেকশন, there are 5 candidates, to wait, 5 candidates in an election, there are 5 candidates in an election, of them 3 are to be elected। এখান থেকে আমরা ইলেক্ট করব 3 জনকে। so one voter can cast as many votes as he desires, that means একজন ভোটার এই 5 জনের যে কোনো একজনকে, মানে যে কয়টা ইচ্ছা ভোট দিতে পারে, মানে 5টার মধ্যে। সে হয়তো ফার্স্ট ক্যান্ডিডেট, মানে এই যে ক্যান্ডিডেট নাম্বার, সে হয়তো ফার্স্ট ক্যান্ডিডেট, থার্ড ক্যান্ডিডেট আর ফোর্থ ক্যান্ডিডেটকে ভোট দিল। দ্যাট মিনস সে 5 জনের মধ্যে যে কাউকে, মানে যে কয়টা ইচ্ছা ভোট দিতে পারে। সো এখানে বলছে ওয়ান ভোটার ক্যান কাস্ট অ্যাজ মেনি ভোটস অ্যাজ হি ডিজায়ার্স, বাট হি ক্যানট কাস্ট হিজ ভোট মোর দ্যান দ্য নাম্বার অফ পার্সনস টু বি ইলেক্টেড। দ্যাট মিনস সে 3টার বেশি ভোট দিতে পারবে না, সে যতগুলো ইচ্ছা দিতে পারবে, বাট বলছে হি ক্যানট কাস্ট হিজ ভোট মোর দ্যান দ্য নাম্বার অফ পার্সনস টু বি ইলেক্টেড। দ্যাট মিনস
এখানে দেখো পার্সনস, নাম্বার অফ পার্সনস টু বি ইলেক্টেড হচ্ছে 3, তো সে 3টার বেশি ভোট দিতে পারবে না, সে হয়তো একটা ভোট দিবে, অর 2জনকে ভোট দিবে, অর যখন 3জনকে ভোট দিবে। সো বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান হি কাস্ট হিজ ভোট। সো সে 5জন থেকে যে কোনো একজনকে ভোট দিবে, অর সে 5জন থেকে 2জনকে ভোট দিবে, অর সে 5জন থেকে 3জনকে ভোট দিবে। এর বেশিও পারবে না, এর কমও পারবে না, কারণ এর কম দিলে সে আসলে ভোটই দেয় নাই, আর এর বেশি দেওয়া যাবে না, এটা কোশ্চেনে বলে দিছে। সো এটা আগের ম্যাথটার মতোই, 5C1 হচ্ছে 5, 5C2 হচ্ছে 10, অ্যান্ড আমাদের 5C3 হচ্ছে তোমার 10। সো 10 + 10 + 5 হচ্ছে 25। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, এরপরে ম্যাথটাতে আমরা যাই। আচ্ছা, আমরা পরের ম্যাথটা করি। পরের ম্যাথটা হচ্ছে 8A। এখন ম্যাথগুলো ইন্টারেস্টিং হবে অনেক, এইখান থেকে ইম্পর্টেন্ট ম্যাথ স্টার্ট। 8A, 8A একটা ইউনিক টাইপের ম্যাথ, এটার পাশে স্টার দিয়ে রাখো। এখানে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস, ফাইন্ড নাম্বার অফ ফ্যাক্টরস অফ দ্য নাম্বার 277200। এই 277200 নাম্বারটার কয়টা ফ্যাক্টর আছে সেটা বের করতে হবে। সো আমরা ফ্যাক্টর কাউন্ট বের করতে চাচ্ছি, যেমন একটা নাম্বার 24, তার কয়টা ফ্যাক্টর আছে আমরা এটা কীভাবে বের করি, যে 24 ইকুয়ালস হচ্ছে 1 × 24, 2 × 12, 3 × 8, 4 × 6। সো তার টোটাল ফ্যাক্টর হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা। সো এখন আমরা এটাকে স্মার্ট কাউন্ট করে কিভাবে বের করতে পারি। সো আমরা দেখো ফ্যাক্টর বের করার জন্য আরেকটা ওয়েতে এভাবে বের না করে আমরা একটু অন্যভাবে বের করার ট্রাই করি। আমরা এই 24কে এক কাজ করি, তোমার প্রাইম ফ্যাক্টরাইজেশন করি। সো 24কে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, দেখো এটা 2 × 12, দেন 2 × 2 × 6, দেন 2 × 2 × 2 × 3। সো এটাকে লেখা যায় কি 2³ × 3⁻1। এখন দেখো একটা মজার ব্যাপার, এইখানে ধরো 2 লিখলাম অ্যান্ড ইনটু দিয়ে 3 লিখলাম, আর উপরে দুইটা বক্স লিখলাম এরকম। এইখানে আমরা বিভিন্ন পাওয়ার বসাবো। এখন আমরা যদি এক একটা ফ্যাক্টর চাই, দেখো 2³ × 3⁻1, এটা মানে হচ্ছে কি 2 আছে 3টা অ্যান্ড 3 আছে একটা। আমি যদি দেখো এই লাইনটা থেকে যে কোনো একটা সেগমেন্ট নেই, যেমন এই সেগমেন্টটা নেই, এই দুইটার রেজাল্ট বের করি, সেটা কত 4। এই দেখো এই 424-এর একটা ফ্যাক্টর না। আবার আমি যদি 2 আর 3 নেই, এই রেজাল্টটা বের করি 6, এই 6ও দেখো আমার 24-এর একটা ফ্যাক্টর না। আমি যদি সবাইকেই নেই, সবাইকেই নিলে সেটা কত আসবে 24, এইটা তো 24-এর একটা ফ্যাক্টর। আমি যদি এই কয়টা বাদ দিই, জাস্ট 2 রাখি, তাহলে 2 একটা ফ্যাক্টর। দেখো, সো আমরা সবগুলো ফ্যাক্টর অ্যাকচুয়ালি এইখান থেকে পেতে পারি। এইটা থেকে আমরা, এটা একটা সেট, এটা থেকে আমরা একটা সাবসেট নিব, তাহলেই কিন্তু আমরা একটা এখানে এই ইয়াগুলো পাবো, ফ্যাক্টরগুলো পাবো। আবার ধরো এখানে এই যে 8, আমরা এই যে 3টা 2কে নিলাম, 3কে বাদ দিলাম, তাহলে কি তোমার 8 পাবো। আমরা এই 3টা 2কে বাদ দিলাম, 3 রাখলাম, 3ও একটা ফ্যাক্টর। সো আমরা সবগুলো ফ্যাক্টরকে পেতে পারবো জাস্ট এইখান থেকে বিভিন্ন কম্বিনেশন জেনারেট করে, ঠিক আছে। আবার আমি যদি কাউকেই না নেই, দ্যাট মিনস একদম কোনো কিছু না, তার মানে কি এটা 1ও আমার একটা ফ্যাক্টর। সো আমি এই ফ্যাক্টরগুলো দেখো এইভাবে জেনারেট করতে পারি। যেমন আমার 2 × 2 একটা ফ্যাক্টর, 2 × 2 × 2 একটা ফ্যাক্টর, 2 × 2 × 3 একটা ফ্যাক্টর। এই 2 × 2 হচ্ছে কি 2 স্কোয়ার, 2 × 2 × 2 কি 2³ আর
টু ইন্টু টু ইন্টু থ্রি কি, টু স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান। আমি এই টু কিউবটাকে এভাবে লিখতে পারি, টু কিউব ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো। টু স্কোয়ারটাকে এভাবে লিখতে পারি, টু স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো। তো অ্যাকচুয়ালি বুঝতেই পারতেছো, টু এর বিভিন্ন পাওয়ার হবে। আবার ধরো ওয়ান, এই ফ্যাক্টরটাকে কীভাবে লেখা যায়, টু টু দি পাওয়ার জিরো ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো। টু, এই ফ্যাক্টরটাকে কীভাবে লেখা যায়, টু টু দি পাওয়ার ওয়ান, থ্রি টু দি পাওয়ার ওয়ান। আমরা এখানে একটু যদি সরি, থ্রি টু দি পাওয়ার জিরো। দেন আমাদের থ্রি, থ্রি হচ্ছে কত, টু টু দি পাওয়ার জিরো ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান। দেন আমাদের এই যে ফোর, দেন আমাদের সিক্স, সিক্স হচ্ছে কি, টু টু দি পাওয়ার ওয়ান, থ্রি টু দি পাওয়ার ওয়ান। দেন আমাদের এইট, এইট হচ্ছে টু কিউব ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো। দেন টুয়েলভ, টুয়েলভ হচ্ছে টু স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান। আর ফাইনালি 24 হচ্ছে সবার প্রোডাক্ট, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি, হুইচ ইজ টু কিউব ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান। সো দেখো আমাদের অ্যাকচুয়ালি আইডিয়াটা কি, আমরা টু এর পাওয়ার জিরো থেকে, এই যে মেইন যে পাওয়ারটা ওর, জিরো থেকে থ্রি এর মধ্যে যে কোনো কিছু দিতে পারি। দেখো জিরো, ওয়ান, টু, থ্রি, যে কোনো কিছু দিতে পারি। অ্যান্ড থ্রি এর পাওয়ার জিরো থেকে ওয়ানের মধ্যে, এই যে মেইন পাওয়ারটা জিরো থেকে ওয়ানের মধ্যে যে কোনো কিছু দিতে পারি। সো আমার এইখানে টু এর পাওয়ার টু এর পাওয়ার আগে ছিল টু কিউব, আর মানে মেইন সংখ্যাটাকে যদি প্রাইম ফ্যাক্টরাইজ করি, এটা হচ্ছে টু কিউব ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান। সো টু এর পাওয়ার হইতে পারবে জিরো, ওয়ান, টু, থ্রি। দ্যাট মিনস থ্রি থেকে জাস্ট একটা অপশন বেশি, চারটা অপশন এখানে আমার অপশন আছে কয়টা, চারটা। আর থ্রি এর পাওয়ার হচ্ছে ওয়ান, সো এই থ্রি এর পাওয়ার হইতে পারবে জিরো আর ওয়ান। তোমার কাছে অপশন আছে কয়টা, দুইটা। সো থ্রি এর পাওয়ার দুইটা। সো তোমার অ্যান্সার কত হবে, ফোর ইন্টু টু, দ্যাট মিনস এইট। অ্যান্ড দেখো তোমার কাছে এইটটাই ফ্যাক্টর আছে। সো আমরা ফ্যাক্টর কাউন্ট বের করার জন্য যেটা করি, যে কোনো একটা নাম্বারকে এরকম প্রাইম ফ্যাক্টরাইজ করি, দেন তার পাওয়ার যত, যেমন এখানে দেখো এই ফোর মানে কি, থ্রি প্লাস ওয়ান, আর টু মানে কি, ওয়ান প্লাস ওয়ান। দ্যাট মিনস নাম্বারটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করার পর এক একটা নাম্বার, এক একটা প্রাইমের আমার ফ্যাক্টর যত আসবে, সরি পাওয়ার যত আসবে, সেই পাওয়ারগুলোর সাথে প্লাস ওয়ান করে প্রোডাক্ট নিলেই আমরা কি ফ্যাক্টর পাবো। বুঝতে পারছো, এটা বেশ ইম্পর্টেন্ট। সো আমরা যদি 277200 এইটাকে, এইটার ফ্যাক্টর নাম্বার বের করতে চাই, এটাকে আগে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হবে। এখন প্রাইম ফ্যাক্টরাইজ, এত বড় নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজ করা বেশ অনেক টাইম লাগবে। সো আমরা এটা ক্যালকুলেটারে একবারে করতে পারি। এটা আমাদের জন্য ইএক্স ক্যালকুলেটর লাগবে। সো 27720200। আচ্ছা আমি ক্যালকুলেটর ছাড়াই করি, কারণ ইএস ক্যালকুলেটর এটা নাই। 277200, এটাকে যদি প্রাইম ফ্যাক্টরাইজ করি, প্রাইম ফ্যাক্টরাইজ করলে টু ইন্টু, দাঁড়াও একটু একটু ক্যালকুলেট করে নিই। এটা আসে টু ইন্টু 138,600। আমরা এইটাকেও আবার টু দিয়ে ডিভাইড করলে, টু ইন্টু টু ইন্টু, এটা আসবে 69300। দেন এইটাকেও টু দিয়ে ডিভাইড করলে আসবে টু ইন্টু 34650। দেন এইটাকেও টু দিয়ে ডিভাইড করলে 17325। এবার এটা 5 প্লাস 2 প্লাস 7, 3, 13, সরি 10, 17, 18, 3 দিয়ে ডিভাইড করতে পারবো। টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু, তো ডিভাইডেড বাই 3, 5775। এইটাও আমার 3 দিয়ে যাবে। সো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে 1925। এইটা আর 3 দিয়ে যাবে না, এটা 5 দিয়ে যাবে। একটু কষ্ট করে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হবে। আর এটা ক্যালকুলেটর ডিরেক্ট করা যায়, ক্যালকুলেটর যদি তোমার ইএক্স ক্যালকুলেটর থাকে। সো এটা 5 দিয়ে ডিভাইড করে 385, অ্যান্ড 385কে ডিভাইড করলে আসবে 77। সো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু 77। 77কে একবার দেখলাম, 7 ইন্টু 11। সো এটাই আমাদের অ্যান্সার। সো এটা আসছে টু টু দি পাওয়ার 4 ইন্টু থ্রি স্কোয়ার
ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 ইন্টু 11, 7 টু দি পাওয়ার 1, 11 টু দি পাওয়ার 1। সো আমার এই নাম্বারটার ফ্যাক্টর কয়টা থাকবে? আমরা বলছিলাম এক একটা প্রাইমের পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে 4, 4 প্লাস 1 ইন্টু এই প্রাইমের পাওয়ার হচ্ছে 2, 2 প্লাস 1 ইন্টু এই প্রাইমের পাওয়ার হচ্ছে 2, 2 প্লাস 1 ইন্টু এই প্রাইমের পাওয়ার হচ্ছে 1, 1 প্লাস 1 ইন্টু এই প্রাইমের পাওয়ার হচ্ছে 1, 1 প্লাস 1। সো এখানে 5, 3, 3, 2, 2 অ্যান্ড এটা আসে তোমার 180। সো উই হ্যাভ টোটাল 180 ফ্যাক্টরস। সো এই ফ্যাক্টর কীভাবে টোটাল কয়টা ফ্যাক্টর আছে এটা কীভাবে বের করতে হয় বুঝতে পারছো? নাম্বার অফ ফ্যাক্টরস, এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, অ্যাডমিশনে আসার মতো। তুমি একটু না বুঝলে জানাও, আর বুঝলেও একটু জানাও। আমি তাহলে পরের ম্যাথে যাবো। হ্যাঁ, এইটা তুমি মুখস্থ না, মানে তুমি তো আইডিয়াটা বুঝতেই পারছো যে কেন +1 করে মাল্টিপ্লাই করলাম। কারণ আমরা এই 2 এর পাওয়ার দিতে পারবো 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4 5টা অপশন। 3 এর পাওয়ার দিতে পারবো 0, 1, 2 3টা অপশন। সো এইগুলো মাল্টিপ্লাই করতেছি, বাট প্রসেসটা একটু মনে রাখলে তোমার জন্য সুবিধা হয়, যাতে পরীক্ষার হলে এত চিন্তা না করতে হয়। ঠিক আছে, ওকে। সো আমরা এর পরের ম্যাথটায় যাই। আমাদের পরের ম্যাথ হচ্ছে 8b। হ্যাঁ হ্যাঁ, তুমি মুখস্থ রাখলে এটা বেটার, তোমার পরীক্ষায় কাজে লাগবে আর কি, তাড়াতাড়ি করতে পারবে। আর অবজেক্টিভে আসলেও অ্যাডমিশনে অবজেক্টিভে আসে, সো তখন আচ্ছা এটা তো আমরা কম্বিনেশন দিয়েই করছি, মানে এটা তো পারমুটেশন না আমাদের অ্যাকচুয়ালি। মানে কম্বিনেশন আর পারমুটেশন তো আলাদা কিছু না, একই আইডিয়া, জাস্ট একটাই হচ্ছে আমরা অ্যারেঞ্জ করি আর কম্বিনেশন হচ্ছে জাস্ট সিলেক্ট করি। এটা অ্যাকচুয়ালি পারমুটেশনও না, কম্বিনেশন না, এটা জাস্ট সিম্পলি কাউন্টিং, যে এটার জন্য এতগুলো অপশন, এটার জন্য এতগুলো অপশন, এটার জন্য এতগুলো অপশন, সো টোটাল নাম্বার অফ ওয়েজ কত। ঠিক আছে, এটা পারমুটেশনও না, এটা অ্যাকচুয়ালি কম্বিনেশনই অ্যাকচুয়ালি। বুঝতে পারছো? পারমুটেশন হচ্ছে যখন কয়টা লেটারকে আমরা অ্যারেঞ্জ করবো, সো এইটা নিয়ে কনফিউজড হওয়ার দরকার নেই। ওকে, এবার আমরা এইটার বি স্টার্ট করি। ফাইন্ড দ্য নাম্বার অফ কম্বিনেশনস দ্যাট ক্যান বি ফর্মড অফ দ্য লেটার্স অফ দ্য সেন্টেন্স। আচ্ছা এটা আমি আর করব না। ফাইন্ড দ্য নাম্বার অফ কম্বিনেশন বের করতে বলছে একটা সেন্টেন্স থেকে, ড্যাডি ডিড এ ডেডলি ডিড, বলছে এটা থেকে কতগুলো কম্বিনেশন ফর্ম করতে পারবা। এটা খুব একটা ভালো ম্যাথ না। এখানে বলছে ড্যাডি ডিড এ ডেডলি ডিড, এই সেন্টেন্সটার লেটারগুলো থেকে তুমি কতগুলো কম্বিনেশন ফর্ম করতে পারবা। সো এই সেন্টেন্সের লেটারগুলো কী কী? ডি এ, ডি ডি, ওয়াই, ডি আই, ডি, এ ডি, ই এ, ডি এল, ওয়াই, আচ্ছা সরি ডিটা এখানে হবে ডি ডাবল ই অ্যান্ড ডি। সো আমাদের এইভাবে আমরা মানে এক একটা লেটার কয়টা করে আছে সেটা বের করলাম। ডি আছে এতগুলো, এ আছে এতগুলো, ওয়াই আছে এতগুলো, আই একটা, ই তিনটা অ্যান্ড এল একটা। সেই থেকে কয়টা কম্বিনেশন করা যায়। আচ্ছা সো কম্বিনেশনগুলো হচ্ছে, দেখো আমি এখানে ডি আছে ডিগ্রির ম্যাথটার মতো,
না, এটা ডিগ্রির ম্যাথটার মতো না, একটু আলাদা। ডিগ্রির ম্যাথটার মতো ম্যাথ আমরা পরে দেখব। সো এখানে দেখো ডি আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9। বলছে এই সেন্টেন্সটা এই লেটারগুলো দিয়ে কয় ধরনের কম্বিনেশন করা যায়। সো এটা একটু আলাদা, এখানে তোমাকে ফিক্সড কোনো লেটার কাউন্ট বলে নেই। সো তুমি নতুন যেই জিনিসটা বানাবা সেইটাতে দেখো ডি হয়তো তোমার কাছে 1 2 3 4 5 6 7 8 9 9টা ডি আছে, তুমি 9টা ডিকেই নিতে পারো, অথবা 8টাকে নিতে পারো, 7টা নিতে পারো, 6টা নিতে পারো, 5টা নিতে পারো, 4টা নিতে পারো, 3টা নিতে পারো, 2টা নিতে পারো, একটা নিতে পারো, অথবা একটাও নিতে পারো না। মানে তোমার নতুন ওয়ার্ডটায় ডি হইতে পারবে 0 থেকে 9টা, দ্যাট মিনস টোটাল 10টা অপশন তোমার কাছে। সিমিলারলি এটা হচ্ছে এই ফ্যাক্টরের ম্যাথটার মতো। দেন এর এ কয়টা নিতে পারো, তোমার নতুন ওয়ার্ডটায় তুমি 3টা একেই ইনক্লুড করতে পারো, অথবা 2টাকে ইনক্লুড করতে পারো, অথবা একটা, অথবা একটাকেও না। সো তোমার কাছে এর জন্য অপশন আছে কয়টা? সো এর জন্য অপশন আছে তোমার 0 থেকে 3-র মধ্যে, দ্যাট মিনস 4টা অপশন আছে, হয় 0, নাইলে 1, নাইলে 2, নাইলে 3। সিমিলারলি ওয়াই এর জন্য অপশন আছে 3টা, ওয়াই এর জন্য অপশন আছে 3টা, আই এর জন্য অপশন আছে 2টা, হয় একটাকেই নিবা নাইলে একটাকেও নিবা না। ই এর জন্য অপশন আছে 3 + 1 4টা, এল এর জন্য অপশন আছে, এল এর জন্য অপশন আছে 2টা। সো আমার মানে ওই যে আগের বারের মতো টোটাল কয়টা আছে তার সাথে +1 করে প্রোডাক্ট। সো এটা হচ্ছে 10 × 4 × 3 × 2 × 4 × 2। এইটা কত আসে দেখো, এইটা আসবে। এখন এখানে দেখো, এখানে একটা প্রবলেম আছে। তুমি এখানে বলতেছো ডি হয়তো 0 বার নিবা, বা 1 বার বা 2 বার, আপ টু এরকম 9 বার। এ হয়তো 0 বা 1 বা 2 বা 3 বার। ওয়াই হয়তো 0 বা 1 বা 2 বার, এরকম 3টা অপশন। বাট এরকম করে এই যে কম্বিনেশনগুলো নিচ্ছ, এরকম একটা কেস আছে যেখানে তুমি কাউকেই একবারও নাও নাই, মানে ডি কেও একবারও নাও নাই। ডি এর ক্ষেত্রেও তুমি চুজ করছিলে 0, এর ক্ষেত্রেও 0, ওয়াই এর ক্ষেত্রেও 0, ওয়াই এর ক্ষেত্রে আই এর ক্ষেত্রেও চুজ করছো 0 বার, ইর ক্ষেত্রেও চুজ করছো 0 বার নিবা, এল এর ক্ষেত্রেও চুজ করছো 0 বার নিবা। সো ওইটা তো অ্যাকচুয়ালি কোনো কম্বিনেশন হইলো না, ওইটা তো জাস্ট কিছুই নাও নেই। সো আমরা বলবো যে এই সবগুলো কেস থেকে একটা কেস মাইনাস, যেই কেসটায় আমার কাউকেই নেওয়া হয় না, ওইটা বাদ। সো এইখানে দেখো 4 × 10 = 40, 120, 240, 240, 480, আর 480 × 4 হচ্ছে, ঠিক আছে, 1920 - 1। সো 1920 - 1 হচ্ছে 1919। সো এটাই আমাদের অ্যান্সার। আমরা 1 মাইনাস করলাম কেন? বিকজ দেয়ার ইজ এ কেস ওয়েন নান অফ দিজ লেটার্স ইজ সিলেক্টেড। ঠিক আছে, আমি ডিও 0টা নিছি, এও 0টা, মানে কোনো লেটারই একবারও নিইনি। সো ওইটা তো কোনো সিলেকশন হলো না। সো টোটাল নাম্বার অফ সিলেকশন থেকে আমি ওইটা বাদ দিলাম। অ্যান্ড এখানে +1 করে কেন মাল্টিপ্লাই করছি, এটা হচ্ছে ওই ফ্যাক্টরের আইডিয়াটা, যে আমার বলছে এটা থেকে কয়টা কম্বিনেশন করা যায়। সো আমি লেটারগুলোকে লিস্ট করলাম। এখন আমার ইচ্ছা হইলে আমি ডি 9টাও নিতে পারি, 8টাও নিতে পারি, 7টা, 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, 1টা, 0টা। সো অপশন হচ্ছে 0 থেকে 9, দ্যাট মিনস টোটাল 10টা অপশন। এখানে টোটাল 4টা অপশন, এখানে 3টা, এখানে 2টা, এখানে 4টা, এখানে 2টা। এদেরকে প্রোডাক্ট নিলাম, টোটাল নাম্বার অফ সিলেকশন বের করলাম, -1 করলাম, কারণ একটা কেস আছে যেখানে আমি কাউকেই সিলেক্ট করিনি। ঠিক আছে, সো এটা 1919টা অ্যান্সার। তুমি এটা না বুঝলে একটু মেসেঞ্জারে বা এখানে কমেন্ট করে জানাও। আচ্ছা, আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলছে 8C, 8C-তে বলছে ইন অ্যান এক্সামিনেশন, একটু ওয়েট, in an examination a minimum number is to be secured, in an examination a minimum number is to be secured in each of 6 subjects for a pass. How many ways can a student fail? So এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং। যেমন স্যার 6টা সাবজেক্ট আছে, আমরা একটা বক্স করি,
6টা সাবজেক্ট আছে। বলছে ইন অ্যান এক্সামিনেশন আ মিনিমাম নাম্বার ইজ টু বি সিকিউরড ইন ইচ অফ সিক্স সাবজেক্টস টু বি ফর এ পাস। ইন হাউ মেনি ওয়েজ ক্যান আ স্টুডেন্ট ফেল? দ্যাট মিনস তুমি যদি 6টাতেই পাস করো তাহলেই তুমি পাস, আর যদি যে কোনো একটাই ফেল করো তাহলে তুমি ফেল। বুঝতে পারছো? এখন তোমাকে জিজ্ঞেস করছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান আ স্টুডেন্ট ফেল। সো স্টুডেন্ট কতভাবে ফেল করতে পারে? সো এই ম্যাথটা আমরা দুইভাবে করব। একটা হচ্ছে ওয়ে 1, দেখো কয়ভাবে ফেল করতে পারে। সো পাস করতে হলে প্রত্যেকটাতেই পাস করতে হবে, বাট ফেল করতে চাইলে যে কোনো একটাই ফেল করলে হবে, অথবা দুইটায়, অথবা তিনটাতেই, অথবা চারটাতেই, অথবা পাঁচটাতেই ফেল, অথবা 6টাতেই ফেল। সো আমরা এভাবে করতে পারি যে আমরা 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটাই ফেল করব। সো সেটা আমি চুজ করতে পারি কয়ভাবে, 6C1, অর আমি 6টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্টে ফেল করতে পারি, যে কোনো 2টা আমি চুজ করব, অথবা আমি 6টার মধ্যে যে কোনো 3টায় ফেল করতে পারি, 6টা থেকে 3টা চুজ করলাম, 6টা থেকে এরপর 4টা চুজ করলাম, যে কোনো 4টায় ফেল করতে পারি, অর আমি যে কোনো 5টাতে একসাথে ফেল করতে পারি, অথবা যে কোনো 6টাতে। সো এইটা কি আমার টোটাল নাম্বার অফ অ্যান্সার। বাট এইটা একটু বড় প্রসেস। দেখো এখানে যদি সাবজেক্ট আরও বেশি থাকতো এরকম অনেকক্ষণ লেখা লাগতো, অ্যান্ড বাট এই ম্যাথটা অনেক ইজিলি করা যায়। সেটা কিভাবে দেখো, এই সেম অ্যান্সারটাই আমরা আরেকভাবে পেতে পারি, ওয়ে 2। দেখো একটা স্টুডেন্ট পাস করতে পারে কিন্তু জাস্ট একটা ওয়েতে, সেটা কি সবগুলোতে পাস, কারণ যে কোনো একটাই ফেল হইলেই সে তো আর পাস না। সো আমরা টোটাল কত ধরনের রেজাল্ট এখানে হইতে পারে সেইটা বের করে মাইনাস করে দেব কত, একটা ওয়ে, কারণ ওই একটা ওয়েতেই ও পাস, মানে ও পাস করতে পারে জাস্ট একটাই ওয়েতে, সেটা হচ্ছে সবগুলোতে পাস। সো দেখো এখানে টোটাল কতগুলো রেজাল্ট পসিবল। আমরা যদি এখানে বক্সটা আবার আঁকি, 2 3 4 5 6, এখানে টোটাল কত ধরনের রেজাল্ট পসিবল। এই ফার্স্ট সাবজেক্টের ক্ষেত্রে হি ক্যান ইদার পাস অর ফেল। ফর দ্য সেকেন্ড সাবজেক্ট আমার আবারও 2টা অপশন, পাস অর ফেল, পাস অর ফেল। সো আমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেখো কয়টা করে অপশন, 2টা, হয় পাস করব নাহলে ফেল। সো প্রত্যেকটা সাবজেক্টের জন্য উই হ্যাভ 2 অপশনস। এখানে 2টা অপশন, এখানে 2টা, এখানেও 2টা, এখানেও 2টা, এখানেও 2টা, এখানেও 2টা। তাহলে টোটাল কত ধরনের কম্বিনেশন হতে পারে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 উইচ ইজ 2 টু দি পাওয়ার 6। এটা কি আমার টোটাল যতভাবে, একটা ধরো তুমি পাস ফেল হিসেবে চিন্তা না করে জাস্ট এভাবে চিন্তা করো, যতভাবে এই বক্সটার মধ্যে পাস পি এফ লেখা যায়, যতগুলো কম্বিনেশন আছে, হয় 3টা পি লেখছো, 2টা এফ লেখছো, আবার এইটা পি লেখছো, বা 6টাই পি লেখছো, 6টাই এফ লেখছো। সো যতভাবে লেখা যায়, যতগুলো কম্বিনেশন আছে, সেটা কি 2 টু দি পাওয়ার 6। এখন এই 2 টু দি পাওয়ার 6টা কম্বিনেশনের মধ্যে একটা কেস আছে যেখানে সবাই পাস, আর কোনো কেস তো নাই এরকম, কারণ এই একটা কেসই কি সবাই পাস, বাকি সবগুলো কেসই কি যে কোনো একটাই ফেল করা মানেই তো ফেল করা। সো বাকি সবগুলো কেসই কি ও এরকম ফেল করছে। সো আমার জাস্ট এই একটা কেস আছে যেখানে সবাই সবগুলোতে পাস করছে ওই সাবজেক্টটার। সো এই 2 টু দি পাওয়ার 6 থেকে আমি 1 মাইনাস করে দেবো। এইটা আর এই অ্যান্সারটা সেম, ঠিক আছে? তুমি দুইটাই ক্যালকুলেট করো। 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা হচ্ছে 63, অ্যান্ড এই 61 প্লাস 62 প্লাস 63 প্লাস 64 প্লাস 65 প্লাস 66, এটাও হচ্ছে 63। প্রুফ কি? এটা খুব ইজিলি প্রুফ করা যায়। দেখো আমরা যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6-এর কথা চিন্তা করি, এটা অ্যাকচুয়ালি কত, 6c0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 বাইনোমিয়াল, 6c1 এক্স টু দি পাওয়ার 1 প্লাস 6c2 এক্স টু দি পাওয়ার 2 প্লাস 6c3 এক্স কিউব প্লাস 6c4 এক্স 4 প্লাস 6c5 এক্স 5 প্লাস 6c6 এক্স 6। এখন সাপোজ আমি এক্স এর ভ্যালু 1 বসাই দিই, 1 বসাইলে 1 প্লাস 1 কত, 2, 2 টু দি পাওয়ার 6। সো এই 2 টু দি পাওয়ার 6 সমান কত, এক্স এর ভ্যালু এখন 1, তাহলে 6c0 প্লাস 6c1 প্লাস ডট 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 এরকম 6c6, কারণ সব এক্স হচ্ছে 1, 1 টু দি পাওয়ার 1, 1 স্কোয়ার তো 1। এখন 6c0-র ভ্যালু কত দেখো, 1,
তাহলে এটা যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে 2⁻6 - 1 সমান কত, 6c1 থেকে 6c6 পর্যন্ত সামেশন। সো এটাই আমাদের প্রুফ যে এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা অ্যাকচুয়ালি একই। সো আমি এইভাবে করতে পারি। আমাদেরকে বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান আ স্টুডেন্ট ফেল। সো আমি একটাতে ফেল করতে পারি, অর দুইটা, অর তিনটা, অর চারটা, অর পাঁচটা, অর ছয়টা, অর এভাবে চিন্তা করতে পারি আমার টোটাল নাম্বার অফ ইভেন্টস 2⁻6, আমি যে কোনো ঘরে আমার জন্য অপশন দুইটা, সো 2⁻6, অ্যান্ড একটা ঘটনাতেই আমি জাস্ট পাস করি। সো ওই কেসটা যদি বাদ দিই তাহলে এইগুলো হচ্ছে কি ফেল করার কেস। সো এইটাই আমাদের অ্যান্সার। এই কোশ্চেনটা কি বুঝতে পারছো? এটা বেশ ইম্পর্ট্যান্ট যে বাইনোমিয়ালের আইডিয়া থেকে দুইভাবে অ্যান্সারটা কীভাবে বলা যায়। আমাদের এরকম ম্যাথ সামনে আরও আসবে। যদি না বুঝতে পারো আমাকে একটু জানাও। আচ্ছা, আমি কি তাহলে সামনে প্রসিড করব? আচ্ছা, আমি তাহলে সামনে আগাই, তুমি হয়তো বুঝতে পারছো। ওকে, সো আমাদের এর পরের ম্যাথটা হচ্ছে 8D। 8D-তে কি বলছে দেখো, show that the number of all possible selections of one or more questions from 8 given questions, each question having an alternative, is 3⁸ - 1. তোমার কাছে 8টা কোশ্চেন আছে, A, B, C, D, E, F, 1 2 3 4 5 6 7 8, 8টা কোশ্চেন আছে। বলছে প্রত্যেকটা কোশ্চেনের অল্টারনেটিভ আছে, মানে এ নাম্বার কোশ্চেনে একটা কোশ্চেন আছে স্মল এ আর একটা কোশ্চেন আছে স্মল বি, বি নাম্বার কোশ্চেনেও একটা কোশ্চেন আছে স্মল এ, একটা কোশ্চেন আছে স্মল বি, সি নাম্বার কোশ্চেনেও একটা কোশ্চেন আছে স্মল এ আর একটা কোশ্চেন আছে স্মল বি। এরকম প্রত্যেকটা কোশ্চেনের জন্যই তোমার দুইটা করে অপশন, মানে অল্টারনেটিভ আছে। প্রত্যেক নাম্বার 8 নাম্বার কোশ্চেনেও অল্টারনেটিভ আছে, হয় তুমি এ অ্যান্সার করবা অর বি। এখানে কোশ্চেনে এটাই বলছে যে ইচ কোশ্চেন হ্যাভিং অ্যান অল্টারনেটিভ, ঠিক আছে। এখন বলছে ইন হাউ মেনি ওয়েজ ওয়ান অর মোর কোশ্চেন্স ফ্রম 8 গিভেন কোশ্চেন্স বি সিলেক্টেড, মানে তুমি হয় একটা সিলেক্ট করবা অর ওয়ান অর মোর। এখন এইটাকে যদি তুমি এভাবে করতে যাও যে আমি হয়তো এইটা চুজ করব অর এইটা অর এই দুইটাই, এটা অনেক বড় হয়ে যাবে। মানে আমরা যদি ওই যে এভাবে, এখানে দেখো তোমার 1 2 টোটাল 16টা, সরি এখানে তোমার যে কোনো প্রত্যেকটা কেসে, মানে যে কোনো এখানে অনেকগুলো কেস হয়ে যাবে। সো আমরা এটা ওইভাবে না করে আমরা এইভাবে চিন্তা করি যে দেখো এ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে তোমার কাছে তুমি হয় এ অ্যান্সার করবা, নাহলে বি অ্যান্সার করবা, অথবা একটাও অ্যান্সার করবা না। মানে তোমার কাছে অপশন কয়টা? 3টা। ইদার এ অ্যান্সার করবা অর বি অর নান, ঠিক আছে। সিমিলারলি বিতেও হয় এ অ্যান্সার করবা, নাইলে বি, নাইলে নান। সো প্রত্যেকটার জন্য অপশন কয়টা করে? 3টা। এটার জন্য 3টা অপশন, এটার জন্য 3টা, এরকম সবার জন্য কয়টা করে অপশন? 3টা। সো এর জন্য 3টা অপশন, বির জন্য 3টা অপশন, এরকম এইচ পর্যন্ত কয়টা অপশন করে? প্রত্যেকটার জন্য কয়টা অপশন? 3টা। সো 3 × 3 এরকম কয়টা মাল্টিপ্লাই করবো? 8। দ্যাট মিনস 3⁸ বাট কোশ্চেনে বলে দিছে ওয়ান অর মোর কোশ্চেন্স বি সিলেক্টেড। দ্যাট মিনস এই সবগুলো কোশ্চেনের মধ্যে থেকে অ্যাটলিস্ট একটা তোমার লিখতেই হবে। ওয়ান হয় একটা করো, নাইলে বেশি। সো দেখো 3⁸ মধ্যে একটা কেস আছে যেখানে তুমি প্রত্যেকটাতেই নাম চুজ করছো,
যেমন প্রথমটাতে হয়তো নান বলছো বলছো, তারপর বিতেও বলছো নান, সিতেও বলছো নান, এভাবে সবগুলোতেই নান বলছো, তাহলে কি তুমি কোনো কোশ্চেন অ্যান্সার করলা? না। সো আমাদেরকে যেহেতু বলছে অ্যাটলিস্ট ওয়ান কোশ্চেন মাস্ট বি অ্যান্সার্ড, সো এটা অ্যান্সার হবে 3⁸ -1, কারণ এই -1 করলে ওই কেসটা বাদ যেখানে তুমি প্রত্যেকটার জন্যই নান ভোট করছো। ঠিক আছে, সো আমি আবার বলি, প্রত্যেকটা কোশ্চেনে তোমার 2টা করে অপশন, এ বি আর নান, সো 3টা করে অপশন, সো 3⁸, বাট একটা কেস আছে যেখানে এখানেও নান বলছে, এখানেও নান, এখানেও নান, বাট তোমার তো একটা অ্যাটলিস্ট অ্যান্সার করতেই হবে। বাট তুমি যদি সবাইকেই নান বলো তাহলে তুমি 0টা কোশ্চেন অ্যান্সার করলো, সো ওই কেসটা আমরা এই টোটাল নাম্বার অফ কেস থেকে বাদ দিব। সো অ্যান্সার হবে কত? 3⁸ -1। ঠিক আছে, এটা আগের ম্যাথটার মতোই, সেম আইডিয়া। আই হোপ এটা বুঝতে পারছো, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। আজকে লাস্ট আরেকটা ম্যাথ করে শেষ করে দেবো। ওকে, 9 নাম্বারটা করে আজকে শেষ করবো। 9 বলছে এ ওএমআর শিট হ্যাজ 20 স্মল সার্কেলস ইন আ রো, মানে এরকম একটা ওএমআর শিটে ছোট ছোট 20টা সার্কেল আছে। So 20 small circles. একটা ওএমআর শিটে 20টা স্মল সার্কেল আছে। বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান বি ফিল্ড আপ অ্যাট লিস্ট ওয়ান সার্কেল বাই পেন্সিল। ইন হাউ মেনি ওয়েজ ক্যান উই ফিল, যে কোনো একটা সার্কেল, অ্যাটলিস্ট একটা সার্কেল, অর 2টা বা 3টা বা হাইয়েস্ট 20টা, মানে সবগুলোকেই কয়ভাবে সিলেক্ট করতে পারো। সো এইটাও আমরা ওই যে এইভাবে করতে পারি যে আমরা হয়তো 20টা থেকে যে কোনো একটা চুজ করব, যেহেতু অ্যাটলিস্ট একটা সিলেক্ট করতে বলছে, আর আমরা হয়তো 20টার মধ্যে যে কোনো 2টাকে ফিল আপ করবো, আর আমরা হয়তো 20টার মধ্যে যে কোনো 3টাকে ফিল আপ করবো, ডট 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 আমরা হয়তো 20টার মধ্যে 20টাকেই সিলেক্ট করব। সো এইটা ক্যালকুলেট করা অনেক বড় ব্যাপার, বাট আমরা এইভাবে অল্টারনেটিভলি ইকুয়াল দিয়ে এভাবে চিন্তা করতে পারি। দেখো, প্রত্যেকটা স্মল সার্কেলের জন্য আমার কয়টা করে অপশন? 2টা। ইদার আমি তাকে ফিল আপ করবো, ইয়েস ফিল আপ করবো, অর নো আমি ফিল আপ করবো না। সো ইয়েস নো এরকম প্রত্যেকটার জন্য কয়টা করে অপশন? 2টা। সো তোমার এরকম থাকবে কয়টা? 20টা, 2⁻20। বাট এমন একটা কেস আছে যেখানে তুমি সবার জন্যই নো চুজ করছো, এখানেও বলছো না এটা ফিল আপ করবো না, এখানেও বলছো না এটা ফিল আপ করবো না, এরকম করতে করতে এই 2⁻20টার মধ্যে একটা কেসে এরকম সবগুলোর জন্য তুমি বলছো নো ফিল আপ করবো না। বাট তোমাকে কোশ্চেনে বলছে অ্যাটলিস্ট ওয়ান, মানে অ্যাটলিস্ট ওয়ান ফিল আপ করতেই হবে। সো ওই কেসটা আমরা বাদ দিব যেখানে তুমি কাউকেই ফিল আপ করেনি। সো এটা অ্যান্সার কত হবে? 2⁻20 - 1। এই ম্যাথটা ওই ম্যাথটার মতো। সো 2⁻20 - 1 which is 1048575। সো এটা কি বুঝতে পারছো? একটু জানাও, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করি। আর নেক্সট দিন আমরা কম্বিনেশনটা হোপফুলি শেষ দিব, 10A থেকে স্টার্ট করে আমরা এখানে কম্বিনেশনের ম্যাথগুলো শেষ দিব। অ্যান্ড তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে অ্যান্ড আইডিয়াগুলো খুব ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে, কারণ কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন অ্যাডমিশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক। ওকে, সো এটা কি বুঝতে পারছো? 2⁻20 - 1 লিখলাম, অ্যান্ড এইটা তুমি ভেরিফাই করতে পারো বাইনোমিয়াল দিয়ে। তুমি 1 + x² বের করো, এরকম 20c0 x⁻0 প্লাস প্লাস 20c20 x⁻20, অ্যান্ড দেন এখানে x এর ভ্যালু 1 বসাও, তাইলে তুমি এইটার প্রুফটা পেয়ে যাবা যে এই দুইটা ইকুয়াল। ঠিক আছে, সো এটা কি বুঝতে পারছো? একটু জানাও। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। তুমি বাসায় এই পর্যন্ত ট্রাই করবা, অ্যান্ড তোমার যেটা টাস্ক থাকবে, তুমি বাসায় ভেক্টর, আমরা তো ভেক্টর শেষ করছিলাম, ভেক্টরটা ফুল রিভিশন দিবা। আমরা নেক্সট দিন ভেক্টরের ম্যাথ করব। দেন ম্যাথে তুমি পারমুটেশন শেষ করবা, পারমুটেশন ফ্রম কনসেপ্ট বুক, যেই কয়টা পারো আর কি সেই কয়টা কনসেপ্ট বুক থেকে করবা। অ্যান্ড কম্বিনেশন
আপ টু 9 আমি যে পর্যন্ত করাইছি এগুলো একটু রিভাইজ দিবা, ঠিক আছে? ভেক্টর ম্যাথে, ফিজিক্সে ভেক্টর ফুল রিভিশন দিবা, অ্যান্ড ম্যাথে পারমুটেশন কনসেপ্ট বুকটা পুরোটা শেষ করবা আস্তে আস্তে, পারমুটেশনের চ্যাপ্টার পোর্শনটা যেগুলো পারো সেগুলো, যেগুলো পারো না ওইগুলো কম্বিনেশন শেখার পর পারবা হোপফুলি। আর কম্বিনেশনে তুমি থিওরি অ্যান্ড আপ টু এক্সারসাইজের 9 পর্যন্ত দেখবা, ঠিক আছে? অ্যান্ড কোনো ম্যাথে প্রবলেম হলে বলবা, অ্যান্ড এই ভিডিওটা পরে আবার দেখতে পারবা। ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।